একটা কথা আছে না, যদি নিজেদের শত্রু নিজেরাই হই তাহলে বাইরের শত্রু লাগে না। এই যে গতকালকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেরাজে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিরে মানে ধারালো একটা চাকু দিয়ে যা করছে, এটা মানে সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছি না। এই লোকটা বাঁচে না না বাঁচে তার কোনো গ্যারান্টি নেই। কথা কি বুঝতে পারছেন? এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে পর্যন্ত আসতেছে। ভাই এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। মানে বিষয়টা হচ্ছে যে কি জানেন, তারা কুয়ালালামপুরের সেরাজে একটা হোটেলে কাজ করে আর কি। তো কাজ করার সুবাদে তারা একই রুমের ভিতরে থাকে, দীর্ঘ 5 বছর পর্যন্ত একই রুমের ভিতরে আছে। কথা কি বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে যে একজন লোক টয়লেট পরিষ্কার করে না, তারা দুজন থাকে, তো একজন লোক কোনো টয়লেট পরিষ্কার করে না। পত্রিকা যা বলতেছে আমি তা বলতেছি, একজন লোকের টয়লেট পরিষ্কার করে না। এখন অন্য আর একজন লোক বলছে যে ভাই তুমি টয়লেট কেন পরিষ্কার করো না। এখন সেই লোকটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টয়লেটও পরিষ্কার করে না, আর এই যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত তাকে বলতেছে ভাই টয়লেট কেন পরিষ্কার করো না, টয়লেট কেন পরিষ্কার করো না। এই লোকটা মানে কানে কোনো কথাই নেয় না। এখন দেখা গেছে যে যে লোকটা অভিযুক্ত সেই লোকটা কি হয়েছে, মানে ধারালো একটা চাকু নিয়া, কথা কি বুঝতে পারছেন, ওই যে আরেক বন্ধু আছে সে হোটেলে কাজ করতেছে সেখানে গিয়া, ঠিক আছে, মানে দাঁড়ালো চাকু দিয়া তার শরীরটাকে পুরো মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কথা কি বুঝতে পারছেন নাকি? মানে মানে সোশ্যাল মিডিয়াতে কীভাবে বলবো এগুলো, আপনারা বিস্তারিত দেখে আসলে বুঝতে পারবেন, কারণ ভিডিওটা রেস্টেড চলে আসতে পারে, এই কারণে বলতেছি না, আপনি বুঝে নেন। এই অবস্থা করছে ওই লোকটাকে। মানে তোর সাথে 5 বছর পর্যন্ত একটা লোক থাকে, একটা মানবতারও তো ব্যাপার স্যাপার আছে তাই না? তুই ইয়ার লেগে কি করবি, তুই যে ইয়ারে তাকে মানে একবারে রক্তারক্তি করে ফেলবি, এই অবস্থা করে ফেলবি, এটা তো হইতে পারে না তাই না? এখন পরবর্তীতে অন্য কেউ হয়তো পুলিশে খবর দিয়েছে, পুলিশ আসছে, পুলিশে এসে কি করছে, যে লোকটা মানে একবারে শরীরটাকে তার মানে মানে খারাপ করে ফেলছে, এই লোকটাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, এবং কি যে লোকটা আপনার এই কাজটা করছে তাকে পুলিশ ধরছে, এবং কি একটা চাকু পাইছে, সে চাকুর ভিতরে মানে রক্ত আর রক্ত। কথা কি বুঝতে পারছেন? মানে এই কাজটা করছে, রক্ত হবে না? এখন যে লোকটা এই কাজটা করছে তাকে তো মানে পুলিশ ধরে নিয়ে গেছে তাই না? একটু রাগের কারণে এখন তার কি হবে, সে হয়তো বাংলাদেশে আর কখনো যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? আর যেতে পারলেও তাকে একবার আমরা করে ফেলবে, আমরা করে ফেলবে তাকে। এখন তোর বন্ধু হয়তো টয়লেট পরিষ্কার করে না, তার দুজনের ভিতরে কথা বল, কথা বলার পর তোর কাছে যদি ভালো না লাগে তুই রুম ছেড়ে দেয় অন্য জায়গায় চলে যা, তুই এত রাগারাগি কেন করতে যাবি? তার সাথে রাগারাগি করতে গিয়ে আজকে তাকে তুই এই কাজটা করছস, এই কাজটা করার পরে সে এসে এখন হসপিটালে আর তুই গেছিস জেলখানায়। এখানে নিয়ে কি তোকে বসিয়ে রাখবে? তোকে সেখানে বসিয়ে রাখবে না, তোকে কি করবে সেখানে, তোর অবস্থা পুরো খারাপ করে ফেলবে। কয়েকদিন আগে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করছিলাম, দেখছি যে আমাদের বাংলাদেশি 60 জন ব্যক্তি পাম অয়েল বাগানে কাজ করে, পাম অয়েল বাগানে কাজ করা অবস্থায় তারা একই রুমে থাকে। তো রুমের ভিতরে দেখা গেছে কি কথা কাটাকাটি নিয়ে তারা কি করছে, 60 জনের ভিতরে মারামারি করছে, মারামারি করার এক পর্যায়ে দেখা গেছে কি 3 জন ব্যক্তি সেখানে মারা গেছে, একজন ব্যক্তিকে পুলিশ নিয়ে গেছে, 3 জন ব্যক্তি সেখানে মারা গেছে। এটা নিয়ে কিন্তু ভিডিও করছি। ভাই বিদেশের মাটিতে আসছেন, বিদেশের মাটিতে কাজ করেন, এখানে কাজ করা অবস্থায় আপনি মাথা গরম করতে পারবেন না, মাথা গরম করতে গেলেই কিন্তু বিপদ। আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখানে একার জন্য আসেন নাই, আপনার ফ্যামিলির দেখা গেছে যে ভরণ পোষণের জন্য আপনি বিদেশের মাটিতে আসছেন, টাকা ইনকাম করার জন্য আসছেন। আপনি এখানে এই কাজটা করে আপনি জেলখানায় গেছেন, তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করছেন? তাই বলতেছি ভাই বিদেশের মাটিতে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, এগুলো করতে গেলে আপনি নিজেও কিন্তু বিপদে পড়ে যাবেন। আল্লাহ হাফেজ।